আপনাদের অনেকেরই আমার থেকে একটা কমন অভিযোগ আছে। এই একটা মাত্র অভিযোগে আমার ইনবক্স আর কমেন্টে আপনারা ভরে ভরে করেন। সেটা হচ্ছে আমার এত গাছ, তারপরও আমি একটা গাছ অথবা কাটিং সেল কেন করি না। অনেকে দেখলাম আমাকে এটাও বলছেন যে এগুলো সেল করলে তো আমি একদম বড়লোক হয়ে যাব, তারপরেও কেন করি না। এই প্রশ্নগুলোর আপনারা আনসার পান না দেখে আমি দেখলাম অনেকেই মন গড়া একটা অ্যান্সার বানিয়েই রাখেন। আপনারা যেহেতু বিভিন্ন প্ল্যাটফর্মে 1 বছরেরও বেশি সময় ধরে আমার ভিডিওগুলো দেখেন, আমি মনে করলাম প্রপার রিজন সহ আপনাদের ব্যাপারটা এক্সপ্লেন করা উচিত। আমি যে গাছ সেল করাটা ছোট পেশা মনে করি, ব্যাপারটা কিন্তু একেবারেই এমন না। আমি মনে করি সৎভাবে করলে এই বিজনেসটা অনেক ভালো একটা বিজনেস। কারণ আমরা যখন একটা গাছ কিনে আনি অথবা গিফট পাই, সেই গাছটা অনেক ছোট পর্যায়ে কিনে আনি অথবা বীজ কিনে আনি, সেইখান থেকে যখন ফুল ফল শাকসবজি হয় আমাদের কিন্তু আনন্দের শেষ থাকে না। গাছ থেকে আমরা যখন ফুল ফল শাকসবজি সংগ্রহ করি, তখন গাছটা যার থেকে কিনি অথবা গিফট পাই না কেন, তার জন্য কিন্তু মন থেকে একটা দোয়া বের হয়। যদিও ভুলভাল রোগাশোকা গাছ ধরিয়ে দিলে আবার গালি বের হয়, কিন্তু দিন শেষে গাছ সেল করার বিজনেসটাকে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েটই করি। আমি কিন্তু একটা বিজনেসের স্টুডেন্ট। আমি যদি বিজনেস না করি তাহলে বিজনেসটা আসলে করবে কে? ইন ফিউচার আমার নিজেরই একটা পার্মানেন্ট বিজনেস করার ইচ্ছা আছে। কি করব এটা এখনো ফিক্স করিনি, কিন্তু আল্লাহ দিলে এই অর্গানিক রিলেটেড কিছু করারই ইচ্ছা আছে আর কি। যখন বিজনেসটা করব সবার প্রফিটের কথা চিন্তা করেই করব, আর একবারে সেই বিজনেসের উপরেই আমার ফোকাস থাকবে, এমনই একটা প্ল্যান। এখনো যেহেতু আমি শিখতেছি, আমার লার্নিং একটা পার্ট চলতেছে, তাই এই মুহূর্তে এটা করা হয়ে উঠতেছে না। অনেকেই আমাকে আইডিয়া প্লাস রিকোয়েস্টও করে, আপু গাছের বিজনেসটা দিয়ে আপনি শুরু করতে পারেন। আসলে বিজনেসের যাত্রা এর আগেও আমি শুরু করেছিলাম। আমি লকডাউনে কিন্তু কেকের বড়সড় একটা বিজনেস করে ফেলছি। করোনাকালীন সময়ে অবশ্য আমার কাছে বিশাল একটা টাইম ছিল, যেই কারণে ওই বিজনেসটা আমি করতে পারছিলাম। ওইটা করার মেইন রিজন ছিল আমার বিজনেসটাকে প্র্যাকটিক্যালি এক্সপ্লোর করার, যেখানে আমি আল্লাহর রহমতে সাকসেসও হয়েছি। কিন্তু যেহেতু করোনার পরে আবার পড়ালেখায় ব্যাক করা লাগছে, তাই ওই বিজনেসটা একেবারেই বন্ধ করে দিয়েছি। ফিউচারে যদি আমি কোনো বিজনেস প্ল্যান নাও পাই, আমি ওইটাও শুরু করতে পারি। আমার আসলে ঠিক ঠিকানা নাই কোনো, কারণ আমি আমার লাইফে বিজনেস জব দুইটাই করেছি। আমার কাছে বিজনেসটাই সব থেকে বেশি স্বাধীন মনে হয়েছে। তাই ফিউচারে ইচ্ছা আছে নিজের কোনো ভালো লাগার জিনিসটাকে নিয়ে বিজনেস করার। তো যারা মনে করেন আমি বিজনেসকে হয়তো বা ছোট পেশা মনে করি, তাদের জন্যই বেসিক্যালি এই উত্তরটা দেওয়া। এখন আসি মেইন প্রশ্নের অ্যান্সার নিয়ে, সেটা হচ্ছে আমি গাছ কেন সেল করি না। একটা দুইটা কাটিং অথবা গাছ যে কোনো মূল্যে অনেকেই নিতে চাই। আমি আমার ইনবক্স আর কমেন্ট চেক করে দেখলাম যে পরিমাণে মানুষ আমার কাছে ড্রাগনের কাটিং চাই, ওখান থেকে আমি একটা করেও সেল দিতে গেলে দেখা যাবে আমার নিজের বাগানে কিছু থাকবে না। কিন্তু এগুলো তো আমার খুব শখের জিনিস, আমার তো শেষ করতে অনেক বেশি কষ্ট লাগবে। শুধু ড্রাগনই না, গোলাপ, মালবেরি আরো অনেক চারা আপনারা আমার কাছে চান অথবা কাটিংও চান। দেখা যাবে কষ্ট করে যদি আমি একজনকে কুরিয়ার করে পাঠাই, তাহলে বাকি যে আরো 50 জন থাকে তাদের যদি আমি না দিই, আমার কাছে ব্যাপারটা অনেক বেশি ইনজাস্টিস লাগে। আর তাদের সাথে যদি আমি জাস্টিস করতে যাই, তাহলে আমার বাগান একদম থাকে না, আমার বাগান খালি হয়ে যায়। উল্টা আরো অন্যখান থেকে কিনে কিনে আমার এগুলা সেল দিয়া লাগে। আবার এগুলা কুরিয়ার করার জন্য কিন্তু একটু ছেলে হলে ভালো হয়, একা মেয়ে মানুষের পক্ষে এটা করা সম্ভব হয়ে ওঠে না। আর আপনারা প্রত্যেকেই আমার খুব প্রিয়। আপনারা আমার পেজে এত সুন্দর সুন্দর কমেন্ট প্লাস ইনবক্সে এত সুন্দর সুন্দর কথা বলেন। আমার মন খারাপ থাকলে সময় পেলেই আমি এগুলো দেখি, দেখলেই আমার মন ভালো হয়ে যায়। তাই আমি চাই না আপনাদের সাথে এমন হোক যে কেউ আপনারা কাটিং পাবেন কেউ পাবেন না, কারণ আপনারা সবাই আমার কাছে স্পেশাল, সবাই সমান। কিন্তু তারপরেও যেহেতু আপনারা এত করে এই গাছগুলো নিতে চান, তাই আমি সবসময় যেখান থেকে গাছ নিই অথবা গিফট পাই, সেই পেজ অথবা বাগানের গাছ যদি ভালো হয়, আমি অবশ্যই আপনাদের সেগুলো সাজেস্ট করি, যাতে করে আপনাদের বাগানও আমার মতো সুন্দর শাকসবজি ফুল ফলে ভরা থাকে। আরো একটা কথা, আমি যেহেতু এখন মোটামুটি একটা গার্ডেন ইনফ্লুয়েন্সার, তাই অনেক নার্সারি অথবা বাগানিরাই আমার সাথে কোলাবোরেশন করতে চাই। অনেকেই পিআর হিসেবে আমাকে অনেক ধরনের গাছ পাঠাতে চায়, আবার অনেকেই তাদের বাগানে গিয়ে ভিডিও বানিয়ে দিতে বলে। এই জন্য তারা অবশ্য আমাকে টাকাও দিতে চায়, কিন্তু আমি এই কাজ করি না। প্রথমত এই ধরনের কোলাবোরেশনের মেইল অথবা টেক্সট আসলে আমি সর্বপ্রথম তাদের পেজ দেখি। তাদের পেজ অথবা প্রোফাইল দেখে যদি আমার অথেন্টিক মনে হয়, সেই ক্ষেত্রে আমাকে পিআর পাঠাতে গেলে কিন্তু আমি একটা শর্ত রাখি। সেটা হচ্ছে সে যে বীজ অথবা গাছ দিচ্ছে, এটা থেকে যদি ভালোভাবে গ্রো না করে গাছ, তাহলে তার গাছের অথবা বীজের ভিডিও আমি আমার প্রোফাইলে পোস্ট করব না। কারণ আমি চাই না আমার ভিডিও দেখে আপনারা একজনও ঠকে যান। যেই কারণে কোনো পেজ যদি অথেন্টিক না হয়, তাহলে কিন্তু আমি আপনাদের সাথে সেটা শেয়ারই করি না। কারণ আমার নিজেরও পার্সোনালি গাছপালা অনেক বেশি পছন্দের। একবার গাছ কিনে যদি ঠকা হয়, একদম হার্ট ব্রেক হয়ে যায়। তাই আমি যদি আপনাদের সাথে কোনো পেজের লিঙ্ক শেয়ার করি, আপনারা সেটা থেকে নিশ্চিন্তে গাছ কিনতে পারেন।
কারণ আমি যাচাই বাছাই না করে কিন্তু কখনোই সিওরিটির সাথে কোনো কথা বলি না। আর আপনারা যেহেতু আমার থেকে নিতে পারেন না, আমি চাই আমি যেখান থেকে নিই আপনারা অন্তত সেইখান থেকে পান। যেই কারণেই বেসিক্যালি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা।